আপনার ভিডিওতে এরকম স্লাইড ইফেক্ট কীভাবে ইউজ করেন বা অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটররা কীভাবে স্লাইড ইফেক্টটাকে ইউজ করে উইথ সাউন্ড প্লিজ জানাবেন। আর সেটা জানাতে আমি চলে এসেছি আপনাদের মাঝে এবং আজকে দেখাবো কীভাবে মোবাইল ফোন দিয়ে জাস্ট কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ইউজ করে কীভাবে এরকম স্লাইড ইফেক্ট ইউজ করতে পারবেন সেটাই দেখাবো। তো ভিডিও শুরুতে আপনাদের সাথে আছে আমি অলরেডি। ভিডিও শুরুতে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন বা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আপনারা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন এবং সিম্পলি এখানে প্লাস আইকনটিকে ক্লিক করে 16:9 এই রেশিওতে একটি নিউ প্রজেক্ট ক্রিয়েট করে নেবেন। এরপরে এখানে মিডিয়া অপশনটিতে ক্লিক করে আপনি যেই ভিডিওটাকে এডিট করতে যাচ্ছেন সেটাকে এখানে সিলেক্ট করে নেবেন। তো প্রথমে ধরুন আমি সিম্পলি এখান থেকে জাস্ট এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম, তাই এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন। তো প্রথমে আপনি সিলেক্ট করবেন ঠিক কোন জায়গায় আপনি স্লাইড ইফেক্টটা ইউজ করতে চাচ্ছেন, ঠিক সেই জায়গায় প্রথমে আপনি যাবেন এবং তারপরে এখানে হালকা করে ট্যাপ করে দেন এখানে এই কাঁচি বা সিজার অপশনটিতে ক্লিক করবেন। এরপর এখানে স্প্লিট অ্যাট প্লে হেড এই অপশনটিতে ক্লিক করবেন। এতে করে দেখবেন এই অংশটা কিন্তু আলাদা হয়ে গেছে এবং ফলে এখানে একটা চারকোনা বক্সের মতো জায়গা তৈরি হয়েছে এবং এখানে আপনারা একটা ক্লিক করবেন। এরপরে একটু নিচের দিকে আসলে দেখবেন এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন ইউজ করার অপশন রয়েছে। তো আমরা এখান থেকে প্রেজেন্টেশন এই অপশনটাকে সিলেক্ট করলাম। তো এখানে অনেক কয়টা অপশন রয়েছে, ধরুন আমি যদি এই অপশনটাকে সিলেক্ট করি তাহলে আমার এইভাবে আমার স্লাইড ইফেক্টটা আসবে। তো আমি এখানে সময়টা বাড়িয়ে কমিয়ে দিতে পারি। এটা দেখুন ডান থেকে বাম দিকে যাচ্ছে, তো আমি এটাকে যদি উপর থেকে নিচে নিয়ে যেতে চাই তাহলে আপওয়ার্ড ডাউনওয়ার্ড অনেক অপশনগুলো রয়েছে, আমরা চাইলে সেগুলো ইউজ করতে পারবো। ইভেন আপনি যদি এইটাকে ইউজ করেন দেন এখানে দেখবেন যে হরিজন্টাল ভার্টিক্যাল বেশ কিছু অপশন রয়েছে। তো জাস্ট উদাহরণ হিসেবে দেখাচ্ছি। তো আমি ধরুন এটাই সিলেক্ট করলাম এখানে, দেন এটা সিলেক্ট করার পর এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন। তো এখন যদি আপনি ভিডিওটাকে প্লে করেন তাহলে দেখবেন এরকম স্লাইড ইফেক্টটা চলে আসলো, কিন্তু এখানে কিন্তু কোনো সাউন্ড ইফেক্ট নাই। তো সাউন্ড ইফেক্টের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি কয়েকটা স্লাইড ইফেক্টের জন্য সাউন্ড দিয়ে রেখেছি, আপনারা সেগুলো ডাউনলোড করে নেবেন। এরপরে সেগুলো ডাউনলোড করার পরে আপনারা ঠিক এই পজিশনে আসবেন এবং তারপরে এই অডিও অপশনটিতে ক্লিক করবেন এবং সেই সাউন্ডটাকে এখানে ইম্পোর্ট করবেন। ঠিক এখানে এই অডিও অপশনটিতে ক্লিক করবেন এবং তারপরে এই স্লাইড ট্রানজিশন ইফেক্টটা এখানে ইউজ করবেন। তো এখানে জাস্ট এই প্লাস আইকনটিতে ক্লিক করে দেবেন, তারপর দেখবেন এটা এখানে চলে এসেছে। তো এবার যদি আপনি ভিডিওটা প্লে করেন তাহলে কিন্তু উইথ সাউন্ড আপনার ভিডিওটার স্লাইড ইফেক্টটা লক্ষ্য করা যাবে। তো এইভাবে আপনি যত জায়গায় স্লাইড ইফেক্ট ইউজ করতে চান প্রত্যেকটা জায়গায় আপনি জাস্ট এটাকে ট্যাপ করবেন, এই সিজার অপশনটিতে ক্লিক করবেন, স্প্লিট অ্যাট প্লে হিট করে এটাকে খণ্ড করে নেবেন, তারপরে এই অপশনটিতে ক্লিক করে এখানে অনেক ধরনের স্লাইড ইফেক্ট রয়েছে, আপনারা যে কোনো একটা চাইলে ইউজ করতে পারেন। তো এইভাবে কিন্তু খুব ইজিলি আপনি আপনার ভিডিওতে অনেক স্লাইড ইফেক্ট ইউজ করে আপনার ভিডিওটাকে আকর্ষণীয় করে তুলতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের নোটিফিকেশনগুলোকে সবার আগে পাওয়ার জন্য। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।